নমস্কার। যারা বাণিজ্যিকভাবে শশার চাষ করেন তাদের দেখবেন রমজান মাসটা টার্গেটে থাকে, কারণ এই সময় বাজার দর ভালো পরিমাণে পাওয়া যায়। তো এই রমজান মাসের প্রস্তুতি রেখে একজন কৃষক এই শশাটা চাষ করেছেন। তিনি এখানে কি কি খাবার প্রয়োগ করবেন সে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। এখানে আমি কি চাইছি বা আমি কি ধরনের খাবার রেকমেন্ড করে থাকি এসব নিয়ে আজ কিচ্ছু আলোচনা হবে না। এখানকার কৃষকরা, আমার জেলার কৃষকরা এই শশাতে কি কি খাবার দিয়ে থাকেন সেগুলোই আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। তাই অনুরোধ করব আপনারা ভিডিওটা ছেড়ে যাবেন না। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে দিন। এরপরে আসি, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর যে পরিমাণে এই শশা চাষে সারগুলো রেকমেন্ড করে থাকেন সেটা হচ্ছে যেগুলো ভালো গুণগত মানের মাটি সেখানে যে অনুপাতটা নিতে বলেন সেটা হচ্ছে 12-8-8, এবং যেগুলো মধ্যম উর্বরতাযুক্ত মাটি সেখানে এই অনুপাতটা গিয়ে দাঁড়ায় 16-8-8। এটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের অনুপাত, ঠিক আছে। এবং যেগুলো নিম্ন উর্বরতাযুক্ত মাটি সেখানে এই অনুপাতটা গিয়ে দাঁড়াবে 24-12-12, এবং তারপরে চাপান দিতে হবে নাইট্রোজেন এবং পটাশ পরিমাণ মতো, এবং গাছের যেরকম প্রয়োজনীয়তা থাকবে সেই অনুযায়ী। দর্শক বন্ধুরা, আমার সামনে যে কৃষককে আপনারা দেখছেন ইনি হচ্ছেন প্রদীপ দা। এর আগে প্রদীপ দাকে আপনারা ধানের ভিডিওতে দেখেছেন। এখন এই শশাটা চাষ করেছেন প্রদীপ দা। এটা কোন শশাটা? এটা সেমিনিজের মালিনী। মালিনী, আচ্ছা। এটা কি রমজানকে টার্গেট করেই লাগিয়েছেন এই শশাটা? হ্যাঁ, রমজানকে টার্গেট করে লাগানো হয়। আর কতটা জায়গায় আছে শশাটা? 1 বিঘা। 1 বিঘাতে লাগিয়েছেন। আর আজকে এই শশা গাছটার বয়স মোটামুটি কতদিন হলো? 20 দিন। 20 দিন। তাহলে আজকে এটা প্রথম খাবার দিচ্ছেন নাকি দ্বিতীয় নম্বর বার খাবারটা দিচ্ছেন? এটা দ্বিতীয় নম্বরে দিচ্ছে, এটাই শেষ খাবার। এটাই শেষ খাবার। আচ্ছা, প্রথম খাবার কতদিনের মাথায় দিয়েছিলেন? মোটামুটি 12 দিনে। 12 দিনের মাথায়, ঠিক আছে। আর কি কি খাবার প্রয়োগ করেছিলেন এখানে? ডিএপি, পটাশ। ডিএপি কতটা পরিমাণে দিয়েছিলেন? 5 কিলো ডিএপি, 3 কিলো পটাশ। আচ্ছা, এটা ছিল মানে প্রথম খাবার। আর দ্বিতীয় খাবার আজকে দিচ্ছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। প্রদীপ দা, তাহলে জৈব সার এখানে কি ব্যবহার করেছেন? 1 ট্রাক্টর ডুবলিতে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে মাদাতে এই গোবর সার। আর এখন আবার জমিতে ছিটিয়ে দিচ্ছেন এই বেডের উপরে নাকি? বানি গোবর মিক্স আছে যাতে করে ফলনটা পচে না। আচ্ছা, আর এখানের মধ্যে দেখছি যে ছাইও মিক্স আছে। দুটোতেই। আচ্ছা, ঠিক আছে। দিন দেখুন কিভাবে দিচ্ছেন। এইভাবে তাহলে বেডের উপরে পুরো জমি জুড়ে ছড়িয়ে দিবেন নাকি? হ্যাঁ। আর জৈব সার হিসাবে আর অন্য কিছু এই সরষের খোল তোল এই সমস্ত কিছু ব্যবহার করেছেন কি? না না না। আচ্ছা, তবে দর্শক বন্ধুরা, যদি আপনার এই বিশেষ করে গোবরটা আপনার নিজের বাড়িতে যদি গবাদি পশু থাকে তাহলে এটা খুবই ভালো। প্রত্যেক কৃষকের উচিত যে অন্তত 2 থেকে 3টি গবাদি পশু বাড়িতে রাখা। গোবরটা আপনি ফ্রিতে পাবেন, এবং এই গোবরটা যদি আপনি কিনতে যান, 1 ট্রলি গোবর এখন প্রদীপ দা মোটামুটি 2000 টাকা তো লাগবেই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, তাহলে ওটাও একটা বড় খরচের ব্যাপার আছে। আচ্ছা প্রদীপ দা, তাহলে মূল সার আপনি এখানে কি ব্যবহার করবেন? 10-26। 10-26-26 কতটা পরিমাণে আছে? 30 কিলো। 30 কেজি। আচ্ছা, ঢালুন। তাহলে মূল সার 30 কেজি, 10-26-26। এর সাথে আর কি কি দিচ্ছেন? ধুরবি গোল্ড। ধুরবি গোল্ড কত কেজি আছে এখানে? 20 কেজি। 20 কেজি। আচ্ছা, 1 বিঘাতে 20 কেজি, ঠিক আছে। 15 কেজি নিলেও হতো। আচ্ছা, এটাতে কি আছে? এটা জাইম। আচ্ছা, জাইম মানে দর্শক বন্ধুরা মূলত সিউইড এক্সট্রাক্টের গ্রানুয়েলস, ঠিক আছে। ঢেলে দিন। এটা কতটা আছে? 4 কিলো। 4 কেজি। আচ্ছা, ঢেলে দিন এটা। তো এটা কি দিচ্ছেন? সয়েল অ্যাপ্লিকেশন। আচ্ছা, ট্রাসকোর। এটাও বিঘাতে 1 কেজি ডোজ। এরপরে কি দিচ্ছেন? ভূমি পাওয়ার। মানে দর্শক বন্ধুরা, আমি যেটা বলে থাকি যে হিউমিক, ফুলভিক এবং অ্যামাইনোর যে গ্রানুয়েলস দানাগুলো পাওয়া যায় সেটাই, ঠিক আছে। ঢেলে দিন। এটা কত দিচ্ছেন? 1 কিলো। 1 কেজি।
খুব উজ্জ্বল চকচকে দানা হয়। এরপরে তাহলে সারগুলোকে ভালোভাবে মাখিয়ে নিন নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে দানাদার কীটনাশক দেবেন। রেজেল আলট্রা। আচ্ছা, এটা কি ওই গাছের মানে মূলের গোড়াতে গোড়াতে দেবেন? গোড়াতে গোড়াতে। আচ্ছা, ঠিক আছে, দিন। তবে প্রদীপ দা, একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি গাছের গোড়াতে দানাদার কীটনাশক ব্যবহার করবেন, তারপরে কিন্তু তাড়াতাড়ি করে আপনাকে সেচটা দিতে হবে। জল দেওয়ার পরে আমি জমিতে 5 কিলো ইউরিয়া বুনিয়ে দেবো। গাছের চেহারা মোটামুটি তো দেখছি ঠিকই আছে। এই পর্যন্ত কি কি পরিচর্যা করেছেন? একবার মেরিম্যান। আচ্ছা, মানে ছত্রাকনাশক হিসেবে। ছত্রাকনাশক। আচ্ছা, আর একবার এন্ট্রাকল। আচ্ছা, এই দুটো স্প্রে করেছেন। আর কিছু কি ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করেছিলেন এই গাছে? না, করেননি। এরপরে এই যে বৃষ্টিটা হলো, বৃষ্টিটার পরে আপনি কিন্তু অতি অবশ্যই সাইমোক্সানিল মেনকোজেব গোত্রের যে কোনো একটা ছত্রাকনাশক, সেটা মক্সিমেট হতে পারে, কার্জেট হতে পারে, এটা আপনি প্রতি লিটার জলে 3 গ্রাম হারে একটা কিন্তু স্প্রে করবেন এই বৃষ্টিটার পরে। হ্যাঁ। আর কীটনাশক হিসাবে কি ব্যবহার করেছেন এখানে? এডমার জাম্প। অ্যাডমায়ার জাম্প। আচ্ছা, ঠিকই আছে। গাছে তো দেখছি কোনো কিছু সেরকম পোকার সমস্যা নেই। আর ভিটামিন কি কোনো কিছু দিয়েছেন? না। আচ্ছা, আর এটাতে বুস্টার 3 স্প্রে করেছিলেন 4 পাতার সময়? হ্যাঁ, ওটা করেছেন। করেছি। এর ফলে কি হবে যে প্রচুর পরিমাণে দেখবেন স্ত্রী ফুলের সংখ্যাটা বেশি আসবে। যাই হোক, ঠিকই আছে। এই চাপান সারটা দেওয়ার পরে সেচটা দেবেন। আগেই ওই যে ছত্রাকনাশকটার কথা বললাম, ওটা আগেই স্প্রে করে দেবেন, এবং তার 1-2 দিন পরে ওই সেচটা দেওয়ার পরে কিন্তু একটা ভালো পিজিআর ব্যবহার করবেন, বা ভিটামিন। ভিটামিন কি ব্যবহার করার ইচ্ছা আছে? বাম্পার। আচ্ছা, বাম্পারটা ভালো রেজাল্টই পাওয়া যায় তো? হ্যাঁ। আচ্ছা, ওটা করতে পারেন। ফ্যানটেক প্লাস দিতে পারেন, যেটাই আপনার হাতের কাছে পাবেন সেটাই দেবেন। দর্শক বন্ধুরা, আমাদের এই পুরুলিয়া জেলাতে মালচিং কিন্তু সেরকম একটা ব্যবহার হয় না। আর মালচিং যদি নাও থাকে, আপনারা কি করবেন, এই বেডগুলোতে খড়ের মালচিংও করতে পারেন। এটা কিন্তু খুব কাজে লাগবে, এবং ওই খড়গুলো পরবর্তী সময় কি হবে, পচে গিয়ে আপনার মাটিতেই মিশে যাবে এবং মাটির উর্বরতা শক্তি বাড়াবে। কিন্তু এই খড়ও আমার জেলাতে কিন্তু মানে দুর্মূল্যের বাজার খড়েরও, কারণ এখানে আমাদের প্রচুর পরিমাণে গবাদি পশু রয়েছে, এবং গবাদি পশুর খাবার হিসাবে কিন্তু এই খড়টাই প্রধান খাবার। তাহলে এটার একটা সমস্যা রয়েছে। আর মাচা আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, আমাদের এখানে মাচা হবে না, এইভাবেই হচ্ছে আর কি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।